দুনিয়ার মামলায় ঠকলে আবার আপিল কইরা যে তার আশা আছে। নিম্ন কোর্টে ঠকলে উচ্চ কোর্টে আপিল করা যায়। একটা ব্যবসায় ঠকলে আর একটা ব্যবসা করিয়া যেতে যায়। চাকরি হারাইলে মামলা করিয়া আবার চাকরি পাওয়া যায়। মুবাদ কবর হাসর মিজান পুলসিরাতের মামলায় ঠকলে আর কোনো আপিল করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, যারা কবরে গেল তারা যেন সাগরে নৌকা ডুবাইলো। সাগরে নৌকা ডুবা মানুষ একবার পানির নিচে যায় আর একবার মাথা উঠায় আর বলে আমাকে বাঁচা। এই জন্য আল্লাহর আকাশে বসে শুনরে বলি, নদীর জল কেন করো কলঙ্ক? তোরা বুঝি নদী থেকে পাইছ মাওলারে, তারে ধরি কেমনে? ও যুবক সোনা বন্ধুরা, ও ব্যবসায়ী ভাইরা, ছাত্র শিক্ষকেরা, দুনিয়ার মামলায় ঠকলে জেতার আশা আছে, কবরের মামলায় ঠকলে আর জেতার কোনো আশা নাই। আপনার বাবা এই রাত্রে কেমনে কবরে শুয়ে রইছে, আপনার চাচাই কবরে কেমনে শুয়ে রইছে। এই যে সেরাজি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করে নাই। জন্ম হইয়া কোটি টাকার মুখ, কোটি টাকা 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু একটা জিনিস ছিল না, আমি আমার মালিক রে চিনতাম না। আর আজকের যখন উজু করিয়া মালিকের দরবারে দাঁড়াই যায়, সেজদাটা দেওয়ার সাথে সাথে সেজদায় গেলে মনে হয় যেন আল্লাহ কপালটা খুইলা দিছে। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তবু বলতে পারবো আল্লাহর গোলাম হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে পারছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? তো বাবা, এই মা আর বাবা যার কবরে, আমি জানি না কার কার মা নাই, একটু হাত জাগাইয়ে দেখান যে হুজুর আম্মু নাই, মা নাই। কার কার একটু হাত জাগাইয়ে দেখেন, মঞ্চে অনেক ভিআইপি পারসন আছেন। আল্লাহ আপনাদের আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। কোরআন শরীফ কয় বছরে নাযিল হইছে? কয় পারা? কয় পারা? একদিনে নাযিল হইতে পারতো কিনা? 1 মিনিটে, 1 ঘন্টায়, 1 সপ্তাহে, 1 মাসে? 23 বছর কেন? অপারেশন করতে হবে বুঝে বুঝে। কি বলেন, ঠিক তবে ঠিক? সুতরাং মানুষের নৈতিক নীতি পরিবর্তন করতে হইলে সর্বপ্রথমে তার ভিতর খোদাভীতি পয়দা করতে হবে। এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ পীর সাহেব চরমনাই সহ সকল ইসলামী সংগঠন সংস্থা, পীর বুজুর্গ তবলিগের কর্মীরা মানুষের কলবের উপরে মেহনত করে। কি বলেন, ঠিক তবে ঠিক? মেহনত করিয়া সেই মানুষটাকে একটা প্রকৃত মানুষে তৈরি করে। কথা বলবেন না, আমার দিকে তাকান। আপনারা খুশি না বেজার? কষ্ট হইতেছে আপনাদের? আমি অল্প কিছু কথা বলবো, হযরত পীর সাহেব হুজুর এসে যাবেন। আমি জিজ্ঞেস করি, বউ কি করে? মাশাআল্লাহ, আপনাদের তো অনেক জেহেন। এখন বউ তালাক দিয়ে দিছে। ভালো করে বুঝবেন কেন বলতেছি। জ্ঞানী যারা বোঝে তারা, বলেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের কে বুঝাইতে পারিছে কোথায়। শুধু পিটের পাগল হইলে হবে না। 2 মুখে সালারে ভাই নাই মানে তানি, রাত দিন ডালি কিন্তু সকাল বেলায় খালি। এইটার নাম কি? 2 মুখে সালা। কি বলেন? একটা মুখ এই দিক আর একটা কোন দিক খুঁজে লইয়েন, বুঝছেন না? আমি এটার নাম রাখছি 2 মুখে সালা। এই জন্য আমি কবিতায় বলি, 2 মুখ সালারে ভাই নাহি মানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি। 2000 কোটি, 5,000 কোটি, 7,000 কোটি, 1 কোটি কোটি টাকা শুনি, জীবনে কোটি কোটি টাকা তাকাইয়ে দেখি নাই, গুণ্যেও দেখি নাই। এত টাকার মালিক ও শান্তি তো পাইলি না। শান্তি কার কাছে? বেচারায় বিবির তালাক দিস। ও মিয়া, চরমনার পিসা বুঝু শুধু জিকির করায় না, চরমনার পিসাবের মধ্যে দাওয়াত, জিকির, তাসকিয়া, তাসাউফ, জিহাদ সব আছে। খানকায় যেমন পীরগিরি করে, দালালি করি না। আমার রাজপথে ধরিয়া প্রথম কার বুকে ভঙ্গ করে, মানি না, মানব না। ঠিক কেমন জোরে বলে নৈক মোরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান।
ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হও রে হাজির, বলো এর সাথে জামাত হও রে হাজির, এখনো জামাতে আছে রে স্নান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই কেন জানেন? কেউ যদি যশোর শহর থেকে বরিশাল যায় ওই রাস্তা দিয়ে খুলনা হইয়া, তাহলে রাস্তার পাশে যশোর শহর পারাবার পরে কিছু দূর গেলে পর রাস্তার মধ্যে লেখা থাকে, খুব ভালো করে শুনবেন, রাস্তার মধ্যে লেখা আছে পোস্টে, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে। কেউ কি দেখছেন? দেখেন নাই? তাহলে দেখবেন, আমি দেখছি। দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। চোখ নিচের দিকে রুমাল দিয়ে যদি রাখেন, নিজ দিক তাকাই থাকা ভালো। যদি শুধু নিচের দিকেই তাকাই থাকেন তাহলে সমাজ সংস্কার হবে না, অন্যায়কারীদের জুতা পিটা করতে হবে। কি বলেন ঠিক কে বটে? সাদাবাজদের গ্রেফতার করতে হবে, সাদাবাজদের ধরতে হবে। শায়েকে চরমনার স্লোগান, চাঁদাবাজ ধরো, খাম্বার সাথে ছাতে বাঁধো, ছাত্রদের খবর দাও। মিয়া বলার মতো স্পিরিট লাগে, আমার মতো ফেত্রা মৌলবী পারে না। যিনি পারে তিনি বীর সাহেব চরমনাই, শায়েকে চরমনাই, জীবনকে কলঙ্কিত করে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? যাই হোক, কথা কি বুঝতেছেন? একদিনে তো সব কথা বলা যায় না, লিমিটেড টাইম। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লেখা আছে, দেখে লইবেন। আর যদি না থাকে আমার মোবাইল বলবেন যে হুজুর কথা আপনার ঠিক হয় নাই। আচ্ছা জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, বাংলাদেশের গৌরব, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায় তার আমাদের দরকার কি? ইঞ্জিনিয়ার সাহেবেরা শোনেন তো, ডাক্তার সাহেবেরা, মাস্টার সাহেবেরা, প্রফেসর সাহেবেরা, ব্যবসায়ী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথের দরকার আছে কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায়, এইটার দরকার কার? তারা হাত জাগান। কথা বুঝেন না? আমি জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে লেখা আছে সরকারি পোস্টে, কিন্তু এদেশে শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে লেখা নাই কেন? নেসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? জোরে বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তার লেখা নাই কেন? ব্রাহ্মণ মুসলমানের দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, চলতেছে, আগামী দিনেও তারা চালাইবে। আমরা এই ষড়যন্ত্রের তারকে ছিঁড়ে ফেলতে চাই। কারা রাজি? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। আমার ভাইরা শুনুন, নরসিংদীর মানুষ আছেন, নরসিংদী জেলার মানুষ হাত জাগান। নরসিংদী শহরে ঢুকতে রাস্তায় লেখা আছে ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, লেখা আছে নি? আল্লাহ, আপনারা মনে হয় সব মাথা নিচের দিক। জোরে কন। মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব ভালো বক্তা, দেখছেন নি? কথা বলেন, দেখেন না? ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, আপত্তি নাই, উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। 1911 জন লোক কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে তদানীন্তন সময়, কিন্তু একজনের নামও লেখা নাই, তারা মুসলমান। ওনার নামটাই লেখা আছে কেন আমরা জানতে চাই। ওই নাম থাকুক, শ্রদ্ধা করব, কিন্তু বাকি 11 জন বাংলার মুসলমান, টাঙ্গাইলে আছে, মকসদপুরে আছে, বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের নাম নাই কেন? খালি মাথা নিচের দিকে দিয়ে রুমাল মুড়াই দিয়ে সুবহানাল্লাহ বললেই লাভ হবে না? সমাজ সংস্কার করা লাগবে। কি বলেন ঠিক তবে ঠিক? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। পীরগিরি করে না, রাজনীতিও করে, শুধু খানকায় বসা থাকে না, প্রয়োজন হলে তার ছিঁড়ে পেলে মানি না, মানব না। আমরা
রাস্তায় যদি কারো নামের পোস্ট থাকে, তাহলে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি কোন দিকে সেটাও এদেশের মানুষ জানতে চায়, তার শ্বশুর বাড়ি কোন দিকে। ঠিক থাকবে? দলীয় কথা বলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বাড়ি কোন দিকে তাও জানতে চায়, সেটাও লেখা থাকতে হবে। হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে, দেশের ব্রিটিশ খাদা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ তার সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, সোনার মানুষ, তাও আমরা জানতে চাই। কি বলেন ঠিক তবে ঠিক? আজিজুর রহমান রেসারাত বাড়ির বাড়ি কোন দিকে তাও লেখা থাকতে হবে। যদি থাকে ওই মহাপুরুষদের নাম থাকতে হবে, না থাকে কারোর নাম থাকতে পারে। কি বলেন ঠিক তবে ঠিক? ৯২ জন মুসলমানদেরকে খালি ধোকা দিচ্ছেন। কি বলেন ঠিক নেবে ঠিক? নীতি নাই, নিয়ম নাই, ভালোবাসা নাই, মৈত্রী নাই, মহব্বত নাই, খোদাবিতি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? শাহ আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা মনে আসেনি? বলতেছিলাম বউ কি করে, ও ফাইন মনে আছে, প্রসব করা বউরে তালাক দিছে। ভালো করে বুঝছেন? যাদের খারাপের জন্য স্বাধীন হইল, ওই খারাপি যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটা স্বাধীন না, সেটা অপরাধীন। ঠিক? চরিত্র সংশোধন করা হইলে বিষয়। ঠিক না ঠিক? জোরে বলেন। এই পিঠ আর উপিঠ তা চলবে না। ছাত্ররা শহীদ হয়েছে, বুক পেতে দিছে, আমি মরি নাই। বড় বড় দলের কোন নেতা মরে নাই, ছাত্ররা মারা গেছে। সুতরাং ছাত্রদের রক্তের সাথে বেইমানি করে চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্রদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। বাংলায় মানুষ গড়তে হবে, বাংলায় মানুষ গড়ার ফ্যাক্টরিতে কাজ করতে হবে, কোরআনী সংবিধান চালু করতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। চাকু দিয়ে অপারেশন করলে মা ভালো হয় না, কিন্তু কোরআন দিয়ে অপারেশন করলে ডাকাইত মানুষ হয়, চোর মানুষের মতো মানুষ হয়, গুন্ডা মানুষের মতো মানুষ হয়, ইয়াবাখোর মানুষের মতো মানুষ হয়। কি বলেন ঠিক তবে ঠিক? দিছে বউ তালাক, মনে আসেনি? বউ তালাক দিলে আবার বিয়ে করা লাগবে না? হ্যাঁ, কোন বউ তালাক দিছে? ভালো করে বুঝেন, ঢাকার মানুষ শিক্ষিত। এরপর যে বিয়ে করছে, কি হয়েছে? কি হয়েছে ভাই? আরে ভাই আপনারা বসতে বললেন না, শোনেন। যে দাঁড়াই থাকবে দাঁড়াই থাকুক, যে বসবে বসুক, বসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একটু স্যাক্রিফাইস করেন না। আমি তো আগেই বলছি, এ রাত্রে মারা গেলে কি দাফন দিতেন না? এ রাত্রে মারা গেলে কি কাফন পরাইতেন না? এ রাত্রে আমি মারা গেলে কি আমার গোসল হবে না? যদি তাই হয় তাহলে এ রাত্রে একটু মাহফিলে বসেন, শোনেন না। সব ওয়াজ তো আমরা করে শেষ করে ফেলছি। মানুষ হওয়ার ওয়াজ পীর সাহেব হুজুরের মুখে শুনে যাইয়েন আজকে। মানুষ হয় না, হয় না? এই যে মানুষগুলো দেখছেন সব কওমি মাদ্রাসার ছাত্র না। না, একটু আগে এক ইঞ্জিনিয়ার আমার সাথে, এই যে বসা দেখেন ইঞ্জিনিয়ার, আমাদের আরেক ভাই ইঞ্জিনিয়ার কই, মুরাদ ভাই কই? ইঞ্জিনিয়ার দেখলে মনে করবেন কওমি মাদ্রাসার শিক্ষক। এই অপারেশনটা কোরআন দিয়ে করছে চরমনার পীর সাহেব হুজুর। এই দাড়ি কোরআনের অবদান, এই টুপি অবদান, এই জামা অবদান। সুতরাং আপনারা বিবেচনা করবেন, যার ব্যক্তিগত জীবনে, যার পারিবারিক জীবনে, যার সামাজিক জীবনে, যার রাজনৈতিক জীবনে, যার অর্থনৈতিক জীবনে, যার সিরাতে, যার সুরাতে, যার কামাইতে, যার খরচে ইসলাম আজ দেখা যায়, তাকে আমরা উলিল আমর বলে মানবো। কি বলেন ঠিক তবে ঠিক? যাই হোক, বেচারা আবার বিবাহ করছে, মনে আছে না? বিবাহ করছে কোন দুঃখে? এইবার তালাক দিছে, বউ আনছে পেশাব করার থেকে মুক্তি পাওয়ার জন্য। ভালো করে বুঝছেন? বউ আসার পরে এবার বউর আর একটা প্রমোশন হয়েছে, সে পেশাব তো করেই, সাথে অল্প পায়খানা করে। কি করে? কি করে? তাহলে পেশাব করা বউ তালাক দিয়া দ্বিতীয় যে বিয়া করে, এই বউ পেশাবও করে পায়খানাও করে, এইরকম বউ ঘরে আনা হাত জায়গায় কন। আপনারা হাত থামান, বুড়া গো লাগবে না, জোয়ানেরা 2 হাত জায়গায় বলো। আরে জোয়ানেরা পারে না, পারে না, জোরে বলো। পেশাব করা বউকে তারাইয়া পায়খানা করা বউ আনতে চাই না, জোরে বলো। নরে থাকবে, ঠিক থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম,
আমার শিক্ষিত যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, আপনারা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। এতক্ষণ যে কথাটা বলছি তার মূল সার কথাটা, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ 3টা মহারাষ্ট্রের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আমরা বলি মালিক, আসলে মালিক না, জিম্মাদার। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মালিক ছিল না, জিম্মাদার ছিল। জিম্মাদার হইয়া মালিকগিরি করলে আমাদের কিছু করার নাই। আসলে কি, খালেদা জিয়া এই দেশের প্রাইম মিনিস্টার ছিল, আসলে মালিক ছিল না, জিম্মাদার। এরশাদ সাহেব এই দেশের প্রেসিডেন্ট ছিল, মালিক ছিল না, জিম্মাদার ছিল। ওই বঙ্গবন্ধু এই দেশের মালিক ছিল না, জিম্মাদার ছিল। যারা ক্ষমতা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনারা মালিক না জিম্মাদার? মুখ খুলে কোন, ওনারা কি জিম্মাদার? কি বলেন, ঠিক নেবে ঠিক? 3 মহারাষ্ট্রের জিম্মাদার ওমর ইবনুল আব্দুল আজিজ। উনি রাজদরবারে কাজ করতেছে, স্বাক্ষর করতেছেন। ইন দি মিন টাইম ওনার সন্তানেরা আইসা তার স্ত্রীর কাছে বলে, মা এইবার ঈদ তো কাছে ঘনাই আসছে, ঈদে আমাদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে হবে, আমরা নতুন কাপড় পরে ঈদের ময়দানে যাব। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলে, এটা তোমার বাবার কাছে বলবো। এমন সময় ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ রাজদরবার থেকে ঘরের মধ্যে ঢুকছেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলে, বিবি, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনার সন্তানেরা আমার কাছে এতক্ষণ বসা ছিল, সন্তানেরা এবার ঈদের নতুন কাপড় পরিয়া ঈদের মাঠে যাইতে চায়। আমরা ঈদের দিন ছেলে সন্তানকে নতুন কাপড় দিই কি দিই না, আমরাও পারলে পরি, সমর্থ থাকলে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলেন, সন্তানেরা তো নতুন কাপড় চেয়েছে। তখন ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, স্ত্রী সত্যি আমার কাছে নতুন কাপড় চেয়েছে সত্য, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। কি নাই? কয়েকটা দেশ মিলাইলে তাকে বলে মহাদেশ। এইরকম 3টা মহাদেশের মালিক ওমর ইবনুল আব্দুল আজিজ। উনি যদি বলে টাকা নাই, এই যুগে কি আমরা সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো? আমরা আমাদের জ্ঞানে মিথ্যাবাদী। ওনার এমন একটা যুগ, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ যেদিন খেলাফতের মসনদে বসছেন, জেলখানায় কোনো মানুষ নাই। ওনার আগে চোর, ডাকাত, গুন্ডা, ইয়াবাখোর, গাঁজাখোর আছে না? ঢাকা ইয়াবাখোর নাই, গাঁজাখোর নাই, আছে না? নাই? মাওলানা বলে আরো বেশি আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? পরের সম্পদ দখলদার, সাদাবাজ নাই। জোরে কোন? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ ক্ষমতা পাওয়ার পরে জেলখানায় লোক নাই। বোঝা গেল কি, চোর ডাকাত ভালো হয়ে গেছে না বাড়ছে? বাড়ে নাই, ভালো হয়ে গেছে। জেলখানায় রাখার দরকার নাই। কি বলেন? আয়নার ঘরের দরকার নাই, চিরুনির ঘরেরও দরকার নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? আয়নার ঘর কই আবার চিরুনির ঘর কেউ না বানায়। সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে। দিবেন তো? কারা পাহারা দিবেন? হাত জাগান। দিবেন তো? হাত জাগান না কেন? পাহারা দিবেন না মনে হয়? দিবেন। আয়নার ঘর বাদ দিয়ে চিরুনির ঘর বানাইবার সুযোগ এই বাংলার মানুষ দিবে না। তাইলে ওই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। যাই হোক, আব্দুল আজিজ মুহাদ্দিস হযরত আল্লাহ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলে, বিবি টাকা নাই, কিন্তু তোমার কাছে যদি কোনো ওয়ে থাকে, রাস্তা থাকে, তুমি বলতে পারো। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে, আমার কাছে রাস্তা আছে। কি রাস্তা গো? বিবি বলে, আপনি 1 মাসের বেতন আগাম নিবেন। সিস্টেম আছে না নাই? বোঝা যায় কথা আমার? 1 মাসের বেতন আগাম নিবেন। আমি এই 1 মাস অন্যের ঘরে কাজ করি, আমি পোষাইয়ে দেবো আপনাকে। 3 রাষ্ট্রের মালিক। বাংলাদেশে একজন ড্রাইভার কয় হাজার কোটি টাকার মালিক জানি? ঠিক না বেঠিক? জোরে কন। বালিশ উঠাইন না কিসা জানেন না? জানেন না? বালিশ কয়তলায়? এই নিচতলা থেকে একটা বালিশ উঠাইবার খরচ কত হইছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কয় হাজার? এরপরে লাখ, এরপরে কোটি। জাতিরে কি দেখাইছে বুঝছেন না? বুঝেন নাই তো বলবেন, হুজুর এতদিন বলেন না কেন? আমরা এতদিনও বলছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু সময় তো আসে। কি ঠিক নেবে ঠিক? জোরে কন। সময় কি সব সময় আসে? সময় একটা হয়। কি বলেন, ঠিক নেবে ঠিক? সুতরাং আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়তোবা আল্লাহ কিছু আমাদের দেখাইতে পারে।
আপনাদের চোখের পানি বৃথা যায় না, আপনাদের শেষ রাত্রের কান্না বৃথা যায় না। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আর বঞ্চিত, পদদলিত আর নিষ্পেষিত চোখের পানি কোনোদিন বৃথা যায় না। আল্লাহ মজলুমের পক্ষে থাকেন, জালেমের বিপক্ষে থাকেন। সে যে দলের হন, জালেমের পক্ষে আল্লাহ নাই, আল্লাহ মজলুমের পক্ষে। হয়তো টুডে অর টুমরো একদিন নবীজির হাতে নবীজির হাতে কাবার চাবি দিছিল না, কিন্তু যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন সেদিন 10,000 সাহাবী নবীর সাথে কাবার উপরে কলেমার পতাকা পতপত করে উঠতেছে। আল্লাহ নবী বলেন, উসমান ইবনুল তালহা কোথায়? এখানে আসো। এই চাবি দেখছো? বলে হ্যাঁ, একদিন আমাকে এই চাবি দিছিলে না, তা কি মনে আছে? উসমান ইবনুল তালহার মাথা নিচের দিকে হয়ে গেছে। বলে না ভাই নাই, এই নাও চাবি, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে চাবি থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি দয়ার নবী, আমি খয়ার নবী, আমি ক্ষমার নবী, আমি মায়ার নবী, আমি রহমতের নবী। এটা রবিউল আউয়ালের মাস, ঠিক না ঠিক? জোরে বলেন। এই মাসে ওই নবীজির উসিলা বলি আল্লাহ, ওই নবীর উসিলা বাংলার জমিনে ইসলাম কায়েম করো। নাকি ভয় পান? আমিয়া ইসলাম কায়েম হইলে আপনারা দেশ থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না। এদেশে মন্দির পাহারা দিছে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য ইসলামী সংগঠনের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়াই বসে। মন্দির ভাঙ্গার রাজনীতি, মূর্তি ভাঙ্গার রাজনীতি মুসলমানরা করে না। মন্দির ভাঙলে ইসলাম কায়েম হয় না, বরঞ্চ মন্দিরকে পাহারা দিলে ইসলাম কায়েম হয়। কি বলেন ঠিক না ঠিক? তাহলে যে দেশে যখন যতটুকু ইসলাম থাকবে সেই দেশের মানুষ তত নিরাপদে থাকতে পারবে। খুশি নেবে যা আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি কথা খারাপ না, ঠিক আছে, আমার দিকে তাকাই থাকবেন। বৃষ্টি যদি হয় আমিও ভেজবো, আপনারাও ভেজবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবি কথা ভালো, আমি 1 মাসের বেতন আগাম নিয়ে নেব, টাকা তো ব্যাংকে আছে, আমি ব্যাংকের ট্রেজারির অর্থমন্ত্রীর কাছে চাইতেছি। অর্থমন্ত্রীকে ডাক দিয়া ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, অর্থমন্ত্রী 1 মাসের আমার দিকে তাকান, 1 মাসের বেতন আমাকে আগাম দিবেন, আমি এই 1 মাসের বেতন আপনাকে 1 মাস পরে পরিশোধ করিয়ে দেব। অর্থমন্ত্রী ডাক দিয়া বলে, আপনি প্রেসিডেন্ট, আপনি মহামান্য প্রেসিডেন্ট, আপনার কথা আমি খেলাপ করতে পারবো না, কিন্তু আপনি নিবেন, আমার তো একটা নিয়ম পদ্ধতির মধ্যে চাকরি করতে হবে, আপনি নেন, কোনো সন্দেহ নাই। আপনার কথা 1 মাস না 1 বছরের বেতন আমি আপনাকে আগাম দিয়ে দিতে পারবো, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিগণ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমাকে কাগজে লেখা দিবেন যে এই 1 মাস পর্যন্ত আপনার হায়াত আছে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না রে অর্থমন্ত্রী, তুমি আমার যোগ্য অর্থমন্ত্রী, তুমি আমার আসল জায়গায় গুতা দিয়া দিছো। চোখের পানি দরদর করিয়া পড়তেছে। ঘরের ভিতরে যাই বিবিরি বলে, বিবি 1 মাসের টাকা আমি আগাম চাইছিলাম, কিন্তু অর্থমন্ত্রী বলছে আমাকে কাগজে লেখা দিতে বলে 1 মাসের আগাম বেতন দেবো, লেখা দেবেন 1 মাসে আপনি মারা যাবেন না। আমার তো 1 মাস দূরের কথা, 1 ঘন্টার কোনো, 1 মিনিটের কোনো, 1 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই। সুতরাং সন্তানদের নতুন কাপড় দেওয়া সম্ভব হবে না। সন্তানদের বিবি বুঝাই দিছে, বাবা তোমার বাবা আগাম টাকা দিয়েও তোমাদেরকে কোনো ব্যবস্থা করতে পারবে না, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। ঈদের দিন আসলো, বড় লোকের সন্তানেরা নতুন নতুন কাপড় পরে ঈদের মাঠে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি তো ঈদের মাঠের ইমাম, ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হইবেন তিনি জাতীয় ঈদগার ইমামতি করবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? জাতীয় ঈদগার ইমাম হইল ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওনার ঈদের মাঠে সবাই যখন মুসাফা করতেছে, খুব ভালো করে শুনেন বাজান, এমন সময় দূর থেকে তার ছেলেরা আসতেছে, বড় ছেলে সামনের দিকে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাকাই দেখে বড় ছেলের গায়ের জামা ফাঁকা ফাড়া, কোথাও তালি দেওয়া, প্রেসিডেন্টের ছেলের। আল্লাহু আকবার। শতইল তো সন্তান, সন্তানের দিকে তাকাই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি পড়তেছে। আল্লাহু আকবার। বাবারে, বন্ধুরে, ভাইরে, মা রে, ধনী রে, গরিব রে, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, এর একটা ছোট্ট ঘটনা হইলেই তো একজন অমুসলিমের জিন্দেগি পরিবর্তন হইয়া যাইতে পারে। বুঝাইবার যোগ্যতা নাই, বুঝিয়া নিবেন। তখন দূর থেকে ছেলে যখন বাবার দিকে দেখে কাঁদতেছে, বাবা ডাক দিয়া বলে, সোনামণি আমার কাছে আসো।
বাবার কাছে সন্তান আইসা চোখের পানি ছেড়ে দিছে। তখন ওমর ইবনুল আব্দুল আজিজ ছেলের মাথার উপর হাত দিয়ে বলে, বাবা কাঁদিও না, মনে কোনো দুঃখ নিও না, আমি 3 মহারাষ্ট্রের মালিক না, আমি 3টা মহারাষ্ট্রের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। সবর করো বাবা, দুঃখ নিও না। তানারও চোখের পানি পড়ে, ছেলেরও চোখের পানি পড়ে। ছেলে বাবার চোখের পানি, ভালো করে শোনেন, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি ছেলে হাত দিয়ে মোছাই দিয়ে বলে, আব্বু কাঁদবেন না, আফসুস করবেন না, সেদিন বেশি দূরে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ইনসাফের টুপি পরাইয়া আমাদেরকে উপহার দিবে। আল্লাহ গো, ডাক দিয়ে বলে, আব্বু কাঁদবেন না, কিয়ামতের ময়দানে ওমর ইবনুল আব্দুল আজিজ, আপনি আব্বা আমাদের বাবার মাথায় ইনসাফের নূরের টুপি পরাইয়ে দিবে, আর আমরাও আফসুস করি না গো আব্বু, ওই দিন আল্লাহ পাক আমাদের জান্নাতের পোশাক পরাই আপনার সামনে উপহার দিবেন। বন্ধুরে বাবাজি রে, এই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন, ডাক দিয়া বলে, সময় এসে গেছে, আর সময় নাই গো। ডাক দিয়ে বলে, শোনে নাও, জীবনে কত রাজা বাদশাকে আমি ওমর ইবনুল আদিজ জানাজা দিছি, কবরেও রাখছি, কারো কারো মাথাটা ডান দিকে ঘুরাইয়ে দিছি, ডান দিকে ঘুরাইয়ে গেছে, নিজের হাতে ঘুরাই দিছি, কিন্তু যখনই কবরে রাখার পরে ডান দিকে ঘুরাইছি, একটু পরেই দেখি বাম দিকে মাথাটা অটোমেটিক ঘুরিয়ে গেছে। সুতরাং আমার জন্য দোয়া করিও, মানুষ মারা যাওয়ার পরে তার অবস্থার উপরে তার আমল যাচাই করা যায়। বলে, আমি একটু পরে চলে যাইতেছি। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যেদিন চলিয়া গেছেন, ওনাকে কাফন পরাইয়া যখন কবরে রাখা হয়েছে, বন্ধুরে, ও যুবক, ও অন্য ধর্মাবলম্বী ভাইরা, ও কোটিপতিরা, ও লাখপতিরা, বিদ্বানেরা, জ্ঞানীরা, আমি ইসলামের ঘরে হই নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি দুনিয়ায় মারা গেলে আমার মতো সিরাজিরে দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত। রাজধানীর মানুষ আমার মতো জাহান্নামীর আসামির গলায় কোরআনের রশি লাগাই আজকের মোহাম্মদপুরের স্টেজে বসার মতো তৌফিক দিয়ে দিছে। সুতরাং বাবার সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহকে কবরে রাখার পরে ওনার মাথায় এমনি ডান দিকে হেলিয়ে আছে, পশ্চিম দিকে, ডান দিকে মানে কেবলার দিকে, কি বলেন ঠিক নেবে ঠিক, কেবলা মানে কাবা, কি বলেন সত্য নামের চাঁদ। ওনার মাথাটাকে যখন ঠিক করিয়া একটু ডান দিকে অর্থাৎ কেবলার দিকে রাখার জন্য যিনি কবরে নামছেন, তিনি একটা ইট পাটকেল, একটা ইট আইনা তার মাথাটাকে ডান দিকে রাখার জন্য হাত দিয়েছে। শত শত লোক তার কবরের পাশে, হাজার হাজার মানুষ কবরের চতুর্দিকে, ওনাকে ইটটা আনতে পারে না। এর আগেই দেখে টাস করিয়া মাথাটা ফিরিয়ে গেছে ডান দিকে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মাথাটা ঘুরিয়ে গেছে। লোকেরা তাকাই দেখে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, সকলে মুহুর মুহুর নারায়ে তাকবীর স্লোগান দিতেছে। এমন সময় লোকেরা তাকাই দেখে কবরের উপরে একটা কাগজের মতো কি জানি উঠতেছে। লোকেরা বলে, কাগজের মতো দেখা যায়, আসল তো কাগজ নয়। ব্যাপারটা কি? কাগজটা একবার নিচের দিকে নামে, আর একবার উপরের দিকে উঠে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, কাগজের টুকরা। এই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখে কাগজটা নিচের দিকে নাইমে আসছে, কবরের মধ্যে নাইমা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির গলার কাছে যাই কাফনের কাপড়, এই কাফনের কাপড়ের দিকে আস্তে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের সাথে এই কাগজটা লাইগে গেছে। লোকেরা বলে, যাই হোক, আজকের দেখবো ব্যাপার কি, কিসের কাগজ। এখনো তো কবর আমরা সম্পন্ন করি নাই। মাথার দিকের মুঠির ভিতর দিয়ে ঢুকে গেছে। সকলে কাপড়ের পাল্লা খুলছে, এদিক থেকে 3 পাল্লা, এদিক থেকে 3 পাল্লা। পুরুষের 6 পাল্লা কাপড় বুকের উপর লাগে না, লাগে না। এই 6 পাল্লা কাপড়ের ভিতর থেকে কাগজের টুকরাটা ভিতরে ঢুকে গেছে। লোকেরা কাপড়ের ভিতর থেকে এই কাগজের টুকরাটা বের করছে, দেখে এটা দুনিয়ার কোনো কাগজের টুকরা না। কাগজের টুকরার উপর লেখা আছে, আল্লাহর পক্ষ থেকে জানাইয়ে দেওয়া হয়েছে ওমর ইবনুল আব্দুল আজিজের জন্য জাহান্নামের আগুন হারাম।
বন্ধু কপাল যদি ভালো হয় অল্প ওষুধেও বড় বড় রোগ ভালো হইয়া যায়, আর কপাল যদি খারাপ হয় ভাইজান ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া আশা লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আল্লাহর পাগলেরা, ধনী গরিব কোটিপতিরা আবহাওয়া দুর্যোগপূর্ণ বেশি রাত্র করিয়া কোনো লাভ নাই।